ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তো এখন বাজে হচ্ছে ওই বিকেল 5টার মতো। এখন ঘুম থেকে জাস্ট উঠলাম, দুপুরে খাওয়ার পরে একটু রেস্ট করছিলাম, আবার ঘুমিয়ে পড়েছিলাম, এই জাস্ট উঠলাম। তো তাড়াতাড়ি আজকে বেরোতে হবে কারণ গিফট কেনার আছে, প্লাস আমার একটা বন্ধু আসবে এখন, ওকে ওর একটা জিনিস ও ফেলে দিয়ে গেছিলো আমার বাড়িতে, ওইটা ওকে দিয়ে আসবো রাস্তায় বেরিয়ে। তো তারপরে একটু গিফটটাও কিনে নেব। এবার কার জন্য গিফট, কি জন্য গিফট সেটাও তোমাদেরকে বলি। গিফটটা মেনলি হচ্ছে আমি তোমরা জানো কি জানো না আমি জানি না, বাট আজকে তোমাদেরকে আমি বলছি যে আমি টিউশন করাই। তো আগের ইয়ারেও আমি অনেক কটাই টিউশন করাতাম, বাট তারপরে কিছু রিজনের জন্য আমাকে ছাড়তে হয়েছিল। যে মেনলি রিজনটা এটাই ছিল যে আমার শরীর আর দিচ্ছিল না, মানে তখন ফার্স্ট কলেজ স্টার্ট হয়েছে, কলেজ দেন টিউশন অতগুলো, তো ওইভাবে হচ্ছিল না, শরীর প্রচণ্ড ডিটোরিয়েট করছিল, তার জন্য ছেড়ে দিতে হয়েছিল। তো এই রিসেন্টলি পুজোর পর থেকে আবার একটা টিউশন আমি কন্টিনিউ করলাম। আগেরই একটা স্টুডেন্টকে আমি এখন আবার নতুন করে পড়াচ্ছি। তো মেনলি ও আমার স্টুডেন্ট নয়, ও আমার ঠিক বোনের মতন। আর ওর যে মা সে হচ্ছে আমার নিজের স্কুলের টিচার, তো খুবই চেনা জানা, খুবই ক্লোজ। আর ওর মানে আমি ওকে কখনো ওরকম ভাবে পড়াই না যে ও আমার স্টুডেন্ট, আমি ওকে পড়াই এজ এ বোন, ঠিক আছে? আমি আমার নিজের বোন থাকলে যেরকম ভাবে পড়াতাম, ট্রিট করতাম, সেরকম ভাবেই ওকেও ট্রিট করি। আর ও আমাকে সেই হিসেবে দেখে, মানে টিচারের থেকেও বেশি দেখে এজ এ দিদি, তার জন্য আমাকে সবসময় রেসপেক্ট করে আর দিদি হিসেবেই ভালোবাসে। তো তার জন্য পড়াগুলোও করে ফেলে। তো যাই হোক, এখন তাড়াতাড়ি ওর জন্য একটা কিছু গিফট কিনতে যাব। এই পাশেই আমাদের একটা নতুন দোকান আছে গিফট আইটেমসের জন্য, তো ওখানে যাব, গিয়ে কিছু একটা গিফট নেব ওর জন্য। দেখি মাকেও বলবো, মা একটু বেরিয়েছে, তো দেখি মাকেও ফোন করে আসতে বলবো। তো এখন যাই, গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নিই, তারপরে মানে এখন নর্মাল একটা টপ জিন্স পরে বেরিয়ে গিয়ে গিফটটা নিয়ে আসবো। তারপর এসে ছটাফট 10 মিনিটসের মধ্যে মেকআপ করে রেডি হয়ে যাব। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। আর দেখো অলমোস্ট হাতের মেহেন্দি কিন্তু উঠেই গেছে, মানে এই সাইডটা তো পুরোই উঠে গেছে, তাও ব্যাগটা আছে। রাস্তায় হাঁটতে হাঁটতে মার সাথে দেখা হয়েছে, মাকে তো আমি চিনতেই পাচ্ছি না, মনে হচ্ছে একটা ইয়াং মেয়ে যাচ্ছে। কি বলছিলে রিম্পু? এই সরে আসো সরে আসো। কি বলছিলে রিম্পু? আন্টির এজ কমে গেছে। বলছে আন্টি তোমাকে তো পুরো ইয়াং দেখতে লাগছে দূর থেকে। চলো এখন কোথায় যাবো? হ্যাঁ দোকানে ঢুকতে দেখো, কার সাথে দেখা। তোমার নাম কি? এত ভালো না কিছু চেয়ারে বসিয়ে দেবে, নামবেও না। হ্যাঁ এই চেয়ারে যে বসিয়ে দিয়েছে, হ্যাঁ নামবেও না যতক্ষণ না ওরা নামাবে। এই দেখো অনেক কালেকশন গিফটে। ওই যে কাকু নিয়ে আসছে মিল্টনের বোতল। মিল্টনের এগুলো এইটা বেশ ভালো, ওটারই একটা কালার মিল্টনের আছে, এটাই ভাবছি নিয়ে নেবো। কি বলো মা, এটাই নিয়ে নি? এটা ভালো হবে জিনিসটা। হ্যান্ডশেক করো। আই নাও হ্যান্ডশেক। দাদা বলেন তো করতে। হাত হাত এই যে হ্যান্ডশেক করো, হ্যান্ডশেক। ওলে বাবালে। তো গিফট প্যাক করা কমপ্লিট। যেই বোতলটা মিল্টনের পছন্দ হয়েছিল ওটাই নিয়ে নিয়েছি, ওটা প্যাক করিয়ে নিয়েছি একেবারে গিফট প্যাক। তো এটা দেব, সাথে একটা চকলেটও আনিয়েছি এটা। তো এটা এর মধ্যে এখন স্টিক করে এরমভাবে গিফটটা দেব। তো এটাই থাকবে আমার সাইড থেকে আমার স্টুডেন্টের জন্য গিফট। রেডি একদম, এটা সেলো টেপ দিয়ে ভালো করে আটকে দিয়েছি চকলেটটা উপরে, এবার দেখতে ভালো লাগছে। সো গাইস আমি রেডি হয়ে গেছি, এবার তাড়াতাড়ি করে বেরিয়ে পড়বো কারণ অলরেডি 8টা বেজে গেছে, অনেকটা লেট হয়ে গেছে। তো এখন চলো বেরোনো যাক। এখন আমি রেডি হয়ে যাচ্ছি, তার মধ্যেই আমাকে বারবার করে স্টুডেন্ট আর স্টুডেন্টের মা ফোন করছে, বলছে তাড়াতাড়ি আয়, তোকে ছাড়া কেক কাটবো না, তুই ব্লগেও তুলতে পারবি। তো আমার এই সাপোর্টিভ নেচারটা খুব ভালো লাগে লোকে, যখন কেউ ভাবে যে হ্যাঁ আমি ব্লগ করব, তার জন্য কিছু কেকটা কাটবে না। আর আমার জন্য মেনলি আমার জন্য ওয়েট করছে যে আমি গেলে একেবারে কেকটা কাটবে। সবাই পৌঁছে গেছে, এখন আমি তাড়াতাড়ি যাবো।
হচ্ছে আমাদের বার্থডে গার্ল, এতক্ষণ পরে ওকে ফ্রি পাওয়া গেছে। এতক্ষণ ধরে তো বিজি, এ ডাকছে ও ডাকছে, ফটো তুলছে, আজকের জন্য তো তুই সেলিব্রিটি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। কতবার বললাম এই নিয়ে? ও 3-4 বার হয়ে গেছে। 3-4 বার বলে দিয়েছি। আর তুই নাকি আমাকে ছাড়া কেক কাটছিলি না? হ্যাঁ, তুমি ব্লগ করবে তারপর আমি এসে ব্লগ স্টার্ট করব, তারপরে তুই কেক কাটবি, তাই তো? হ্যাঁ। দেখা ড্রেসটা কি সুন্দর, হেবি কিউট লাগছে। কে সাজিয়ে দিয়েছে? মাম্মা। মাম্মা সাজিয়ে দিয়েছে। গিফটটা কিন্তু অবশ্যই খুলে দেখবি। হ্যাঁ ঠিক আছে? আর এই ব্লগটা দেখবি তো? হ্যাঁ নিশ্চয়ই দেখবো। ঠিক আছে। হচ্ছিল না, ও বললো দিদি তুমি কি গিফট দিয়েছো সেটা আনবক্সিং করে দেখেই নি, চলো দেখা যাক। আমি একটা গেস করতে মানে তোকে গেস করতে দিতে পারি যে তুই এই গিফটটা অনেকগুলো পেয়েছিস এইবারে। বটল। ইয়েস। ওই বক্সটা দেখে অল্প অল্প বসিয়ে দিয়েছে। ও এই বটলগুলো দেখ কি কালার। কালার হচ্ছে পিঙ্ক হবে। না পিঙ্ক না, পিঙ্ক তো তোর আছে একটা, দেখে গেছি আমি। হ্যাঁ তাহলে এটা একটু ডিফারেন্ট হবে। রেড, এটা আমার ফেভারিট কালার। পছন্দ হয়েছে? হ্যাঁ খুব পছন্দ হয়েছে। ঠান্ডাও এটা বলতে হবে। তো আমার স্টুডেন্ট আজকে আমাকে বলছে যে কিভাবে কিভাবে ব্লগ বানাতে হবে, তাই তো? তুই আজকে আমাকে গাইড করছিস যে কিভাবে কিভাবে ব্লগ করতে হবে। তো এখানে এসে অনেক নাচানাচি হচ্ছে, মজা হচ্ছে, আনন্দ হচ্ছে। এই দিনটার জন্য মোটামুটি 1 সপ্তাহ ধরে নাচানাচি করছি, ঠিকভাবে পড়াশুনো করেনি। এইবারে পরের সপ্তাহ থেকে পুরো স্ট্রিক্ট পড়াশুনো করতে হবে। পরের সপ্তাহ ওয়েডনেসডে থেকে তো এমনি এক্সাম, ঠিক আছে? এক্সামের আগের উইকে এসে ওর এরম বার্থডে পড়েছে আর নাচানাচি শুরু করেছে। এই উইকটা একদমই ভালো করে পড়েনি, নেক্সট উইক থেকে ভালো করে পড়তে হবে কারণ এক্সাম আছে। তো রেডি এক্সামের জন্য। ওরা গিফট নিয়ে আসছে, বলছে এটাও আনবক্স করবো, ওটাও আনবক্স করবো। এটাও ওকে একটা ওর দাদা দিয়েছে, বললো দিদি এই লাস্ট গিফটটা আনবক্স করে নি, বাকিটা পরে করবো। দেখা যাক এটা কি আছে। এই গিফট টুনিও দিয়েছে। স্টার মাস্টার। উল্টে দে উল্টে দে, আস্তে আস্তে। ওটা লাইটটা লাগিয়ে দে। ও ঘরের ওই উপরে, ঘরের উপরে স্টার মুনস ওইসব দেখা যাবে। একটু চালিয়ে দেখবো। এখনই চালিয়ে দেখবি তুই? হ্যাঁ দেখি জিনিসটা কিরকম। বল একটা, বল এর ভেতরে আছে। ওরে এখনই ও সব খুলবে, দেখবে। ট্রাই করে দেখাবো। কতগুলো গিফট পেয়েছিস তুই? অনেকগুলো। প্রচুর গিফট পেয়েছিস আজকে? অনেক গিফট পেয়েছি। আমি বেরিয়ে যাচ্ছি, চলো টাটা। ও আমাকে বলে আছে দিদি যেও না, থেকে যাও, কিন্তু হ্যাঁ থেকে যাও না, ওর থাকলেই ভালো হয়। রোজ বলে কি একটু দেরি করে পড়াও, রাতে পড়াও। আমি তখন বলি আমি কি তাহলে বাড়ি যাবো না? তখন বলে কি হ্যাঁ থেকে যাও তুমি। আর আজকে তো ছাড়ছেই না, বলে থেকেই যাও। যাই হোক এখন 10:30 বাজে, এবার তো বেরোতেই হবে। চলো কালকে আবার দেখা হবে। বাড়ি ফিরে গেছি। তো তোমরা দেখলে যে আমার স্টুডেন্ট আমাকে কতটা ভালোবাসে। তো ও ততটা ভালোবাসে, আমিও ঠিক ওকে ততটাই ভালোবাসি। আর মানে ও আজকে যা এক্সাইটেড, লাইক গিফটগুলো আনবক্সিং করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তো মানে এত গিফট
পেয়ে এত সুন্দর করে বার্থডে সেলিব্রেট হয়েছে বলে এত খুশি সে। জানি না কালকেই ওকে পড়ানোর আছে, তো তখনও পড়তে চাইবে কিনা। 1 উইক ও অ্যাকচুয়ালি পড়েনি এই বার্থডে করে, আর সেরকমভাবে বকাও দিইনি 1 উইক, কারণ যে ঠিক আছে বার্থডের সময় তো এরকম হয়, ছোটবেলায় আমারও হতো, বার্থডে নিয়ে প্রচুর এক্সাইটমেন্ট, কি হবে, কে কি গিফট দেবে, কিরমভাবে সেলিব্রেট হবে, এইটা নিয়েই মানে ও এরকম 1 উইক ধরে বসে আছে, আমি হয়তো 1 মাস ধরে বসে থাকতাম। এরকম তো বাচ্চাদের মধ্যেই হয়, আর এই এক্সাইটমেন্টটা এই বাচ্চা বয়সেই থাকে, বড় হতে হতে হয়তো আর এক্সাইটমেন্টটা অতটা থাকে না, আস্তে আস্তে দিন যেতে যেতে বছর যেতে যেতে অনেকটা বার্থডে এক্সাইটমেন্ট কমে যায়। তো যাই হোক, এটা বলতে বলতে আরেকটা কথাও বলি, আমারও বার্থডে আসছে, বাট আমি যতটা এক্সাইটেড আমার ফ্রেন্ডসরা ততটা এক্সাইটেড, মানে ওরা এখন থেকেই মানে 1-1.5 মাস আগে থেকেই কাউন্টডাউন দেওয়া স্টার্ট করে দিয়েছে, এই করেছে। তো সেই সব কিছু কিছু ইনস্টাগ্রামেও পোস্ট আমি রিপোস্ট করছি, তো তোমরা ইনস্টাগ্রাম ফলো করলে তোমরা দেখতে পাবে যে কি পোস্ট করছে ওরা, কিরম কাউন্টডাউন দিচ্ছে। কাউন্টডাউনে ওরা সবসময় বাজে ফটোই দেয়, অতটা ভালো দেয় না। তাও হোয়াটসঅ্যাপে তো খুবই খারাপ দেয়, আর ইনস্টাগ্রামে তাও একটু ভালো মোটামুটি দেয়। যাই হোক, আজকে তাহলে ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। স্টে সেফ অ্যান্ড কিপ সাপোর্টিং। Bye!